বন্ধুরা কেমন আছো? দেখো আমাদের গাছের আমার বাপের বাড়ির গাছের কাঁঠালি কলা ছোটো ছোটো খাওয়া হয়েছে আছে। কেমন আছো? গুড মর্নিং। ভালো আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকে শুভ সোমবার। আজকে রান্না আজকে হচ্ছে যে পালং শাক, এখানে আমাদের কুচকুয়াবু পেয়েছি খাবার হচ্ছে কাঁচা টমেটোর সবজি, কাঁচা টমেটো দিয়ে আলু দিয়েছি। এই যে বন্ধুরা আমাদের পালং শাকের সবজি রেডি হয়ে গেছে। আলুগুলো একটু ঘেঁটে দিয়েছি, এবার নামিয়ে নেব। পালং শাক রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বানাবো কাঁচা টমেটোর সবজি আলু দিয়ে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি টমেটোটা তুলে দেবো। আলুটাকে একটু ভেজে নেবো, তারপর এবার প্রথমে আলুটাকে দিয়ে দিয়েছি, কেটে নেবো। আলুটাকে হালকা করে ভেজে নেবো, তারপর টমেটোটা আলু ভাজা হয়ে গেছে, একটু তুলে নিয়েছি। তেলটা ওই টমেটোটা দিয়েছি হালকা করে, মানে কাঁচা টমেটো তো মানে একটু মানে হালকা মতো একটু যেমন গন্ধের সাথে ওই গন্ধের জন্য হালকা করে তেলে ফোনটাকে একসঙ্গে দিয়েছি। এবার মশলাটা দেবো। মশলা নেই, এই যে নুন করে নেব, হলুদ গুঁড়ো, রেড 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিচ্ছি, কারণ খাবারের সময় শুকনো লঙ্কা দেবো, তাই জন্য। তারপর এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর তেল দেবো না ফোড়নের সময়। মশলা দিয়ে গোলমরিচ মশলাটাই দিই। এবার জল দিয়ে দেবো। মাছ হবে আমাদের সবজিটা তো সিদ্ধ হয়ে গেছে। এবার এসে ফোড়ন দেবো। কিছু করার নেই, অন্ধকার অন্ধকার মেঘলা করে রেখেছে, আবার কারেন্টও চলে গেছে। এবার সবজিটাকে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দেবো। এই 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। টমেটোর সবজি খেতেও খুব সুন্দর লাগে, কালকেও বানিয়েছিলাম, খুব ভালো লাগে। শীতকালের এই মানে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে সবজি টক টক খুব ভালো লাগে খেতে। তো বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছে, অল্প করে সামান্য একটু ফোড়ন হয়ে গেছে, লঙ্কা ভাজা হয়ে গেছে, কাঁচা টমেটোর সবজি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এরকম মাখা মাখা আমাকে দিয়েছি, ভাতে মাখিয়ে খেতেও খুব ভালো লাগে। কাঁচা টমেটোর সবজি, কাঁচা টমেটো আলুর সবজি। আজ এই পর্যন্তই। টাটা, ভালো থাকবে। কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই। আর মাছ হবে, মাছ তো থাকলাম, মাছটা এখনো হয়নি, হবে।